আজকে আপনাদের সাথে ঘরে থাকা মাত্র 2টি আলু দিয়ে কোরিয়ান থিক নুডলসের রেসিপিটি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। যদি আপনাদের কাছে মনে হয় কোরিয়ান থিক নুডলস শুধুমাত্র রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতেই খেতে মজার হয়, তাহলে এটা আপনাদের সম্পূর্ণই ভুল ধারণা। আজকে এই রেসিপিটা দেখলে আপনাদের আর রেস্টুরেন্টে যে কোরিয়ান থিক নুডলস খেতে হবে না। ঘরে মাত্র 2টি আলু থাকলে আপনারা যখন খুশি তখন এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। নুডলস তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে আলু। আমি এখানে 2টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খুব ভালো মতো ছিলে ধুয়ে তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া আলু আর সামান্য পরিমাণে লবণ। 5-7 মিনিটের মতো আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। এখন একটা বাটির মধ্যে সিদ্ধ করা আলুগুলোকে তুলে নিব। আলুটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে সিদ্ধ করা আলুগুলো খুব ভালো মতো মতে নিচ্ছি। আপনারা যদি স্ম্যাশার দিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে থাকেন সেক্ষেত্রে গরম অবস্থায় করে নিতে পারবেন। আলুটা যেহেতু এ পর্যায়ে অনেক বেশি গরম, তাই একটু ঠান্ডা হয়ে গেলে আমি আলুটাকে খুব ভালো মতো মতে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন একদম স্মুথলি আলুটাকে ম্যাশ করে নিতে। আলুটা খুব ভালো মতো মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটেটো ফ্লাওয়ার। আপনাদের কাছে যদি পটেটো ফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। সামান্য পরিমাণ পানি দিয়ে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একেবারে অনেক বেশি পানি দিতে যাবেন না, অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেবেন। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা নুডলসের ডো তৈরি হয়ে যাবে। আমার কিন্তু এখানে সম্পূর্ণ পটেটো ফ্লাওয়ার লাগেনি, হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণে পটেটো ফ্লাওয়ার লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন অল্প পরিমাণে ডো নিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর মতো থিক নুডলস গুলো তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পটেটো নুডলস তৈরি করে নিব। নুডলস গুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলো সিদ্ধ করার জন্য চুলায় আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছিলাম। ফুটন্ত গরম পানিতে পটেটো নুডলস গুলো দিয়ে 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না নুডলস গুলো সেদ্ধ হয়ে উপরে ভেসে ওঠে। 4-5 মিনিট পরে দেখবে নুডলস গুলো উপরে ভেসে উঠেছে এবং কালারও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে নুডলস গুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর নুডলস গুলোকে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিচ্ছি। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা চাইলে বরফ পানিতেও একটু ভিজিয়ে রাখতে পারেন। এখন একটা বাটির মধ্যে সেদ্ধ করা নুডলস গুলোকে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ মিহি করে রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ সাদা তেল, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব একদম গরম টকবগে তেল। এখন একটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নুডলসটার মধ্যে পেঁয়াজের কলি কিংবা ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারেন, তবে আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমি আর দিচ্ছি না। তবে এতে করে কিন্তু পটেটো নুডলসের টেস্টে কোনো হেরফের হবে না। কোরিয়ান এই পটেটো নুডলসটা খেতে কিন্তু দারুণ মজার, একটু ঝাল ঝাল স্পাইসি হয়, তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আর তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র 2টা উপকরণে আপনার নুডলসটা তৈরি করে নেবেন। আর মশলাটা আসলে যে যার টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিলেই হবে। কোরিয়ান পটেটো নুডলস খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরেই রেস্টুরেন্টের স্বাদে আপনারাও চাইলে যখন খুশি তখন মাত্র 2টি উপকরণে তৈরি করে নিতে পারেন কোরিয়ান পটেটো থিক নুডলস। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।